সুপ্রিয় দর্শক, আপনারা আজ যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জলিল রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি দেখছি যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মুষলধারে বৃষ্টিতে কিন্তু রাজধানী ভিজছে এবং একদিকে যেমন স্বস্তি মিলেছে, ঠিক অন্যদিকে কিন্তু অস্বস্তির দিকেও কিন্তু করেছেন রাজধানীর জনজীবন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি মিলেছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে সড়কও কিন্তু এক ধরনের যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি যারা পথচারী ছিলেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দোকানের আশ্রয় নিয়েছেন এবং পাশাপাশি মেট্রো রেলের পিলারের নিচেও কিন্তু অনেককে মধ্যে দেখছি যে দাঁড়িয়ে থাকতে। এবং অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি টানা বৃষ্টি একদিকে যেমন স্বস্তি, ঠিক অন্যদিকে কিন্তু এক ধরনের অস্বস্তিকরও কিন্তু রয়েছে। যেমন তারা যেমনটি জানিয়েছেন যে সামান্য বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়, এমনটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছেন। যদি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যেমনটা দেখেছিলাম যে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তাপমাত্রা কিন্তু কমতে শুরু করে এবং হঠাৎ করে কিন্তু বৃষ্টি কিন্তু পড়ে এবং এটি কিন্তু জনজীবনে কিন্তু এক ধরনের স্বস্তিও কিন্তু দেখিয়েছেন এবং পাশাপাশি অস্বস্তি কথাটি কিন্তু অভিযোগ করছিলেন যারা পথচারী রয়েছে তাদের আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকার পাশাপাশি বর্জ্যসহ বৃষ্টি হতে পারে বলে কিন্তু তারা কিন্তু আগে কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে কিন্তু এ তথ্য কিন্তু জানানো হয়েছিল। এতে যেমনটি জানানো হয় যে আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে কিন্তু পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে। সকাল 6টায় কিন্তু ঢাকার বায়ু তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা কিন্তু ছিল 90%। আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু মেট্রো রেলের যে পিলারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা শুকনো জায়গা কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন বাইক আরোহী এবং যারা রিক্সা এবং অন্যান্য পরিবহন যেগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। আবার কেউ কিন্তু ছাতা নিয়েও কিন্তু ছুটছেন বৃষ্টির মধ্যে। আরও পাশাপাশি যারা খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন এবং রওনা হচ্ছিলেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় থমকে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দোকানের আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু আশ্রয় অবস্থায় কিন্তু এখনও কিন্তু রয়েছেন। এবং একদিকে বৃষ্টি আমরা যেমনটি দেখছি যে টানা অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি পড়ছে। একদিকে জনজীবনের স্বস্তির দিক মিলেছে, অন্যদিকে কিন্তু অস্বস্তির দিকও কিন্তু মিলেছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে সড়কের একদিকে যেমন বৃষ্টি রাজধানীতে দিচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু যানবাহনের চলাচলের কিছুটা কিন্তু আমরা ধীর গতি দেখছি যে বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গাড়িগুলো কিন্তু যানজটে কিন্তু আটকে রয়েছে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আগে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছিল রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিন্তু বর্জ্যসহ কিন্তু বৃষ্টি হতে পারে বলে কিন্তু এমনটি কিন্তু জানানো হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য কিন্তু দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে কিন্তু এ তথ্য কিন্তু আগেই কিন্তু জানানো হয়েছিল। তারা যেমনটি জানিয়েছেন যে আজ ঢাকার আকাশ কিন্তু অস্থায়ীভাবে কিন্তু আংশিক মেঘলাও কিন্তু থাকতে পারে বলে কিন্তু জানানো হয়েছিল। যেমনটি আমরা সকাল থেকে কিন্তু দেখছি তাপমাত্রা বেশি থাকলেও আকাশ কিন্তু আংশিকভাবে কিন্তু মেঘলা ছিল।
এবং পাশাপাশি কিন্তু আবহাওয়া প্রধানত বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। এবং সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার দেখে কিন্তু বাতাস প্রবাহিত কিন্তু হতে পারে, এমনটি কিন্তু পূর্বাভাসের দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে বৃষ্টি হলে আজ দিনের তাপমাত্রা কিন্তু প্রায় অপরিবর্তিত থাকবে বলে কিন্তু থাকতে পারে বলে জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে যে আজ সকাল 6টায় ঢাকার বায়ু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল কিন্তু 90%। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করছি। শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখছি যে সড়কে কিন্তু সামান্য বৃষ্টি কিংবা এমনি সাধারণত সময় কিন্তু আমরা দেখি যে যানজট কিন্তু সৃষ্টি হয়ে থাকে এবং বৃষ্টির মধ্যে হঠাৎ করে কিন্তু যারা খোলা পরিবহন রয়েছেন তারাও কিন্তু এক ধরনের বিড়ম্বনা কিন্তু শিকার হচ্ছেন। এবং সড়কে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের যানজট সৃষ্টি হয়েছে। একদিকে বৃষ্টি যেমন স্বস্তির নিঃশ্বাস দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু যানজট কিন্তু এক ধরনের ভোগান্তিও কিন্তু তৈরি করছে বলে কিন্তু অনেকে কিন্তু বলছেন। এবং আমরা দেখছি যে অনেকে কিন্তু অভিযোগ করছেন যে বৃষ্টি একদিকে তাদের যেমন স্বস্তি দেখায়, ঠিক অন্যদিকে কিন্তু ভোগান্তিও দেখায়। তবে তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গিয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে সামান্য বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সাধারণত দেখা যায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটি কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়। এবং টানা বৃষ্টি বিভিন্ন তাদের কাজ কর্মে যাওয়ার যে এক ধরনের ব্যাঘাত কিন্তু ঘটে বলে কিন্তু তারা জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন এবং হঠাৎ করে বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ অনেকটা লম্বা সময় ধরে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে রাজধানীর শাহবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।